বর্তমানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আমরা সকলে জানি। তো প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার কিছু মাদানি ফুল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং একটি ঈমান তাজা করা ঘটনা আপনাদের সামনে আজকে আমি পেশ করতে যাচ্ছি। যে ঘটনাটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ঘটেছিল। নবী পাকের জামানাতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, আর ওই ঠান্ডার কারণে মানুষ নামাজ পড়তে পর্যন্ত যেতে পেরেছিল না। তাই নবী পাক এমনভাবে ঠান্ডাকে দূর করে দিয়েছিল যে মানুষ গরমের মতো পাখা ব্যবহার করতে শুরু করেছিলেন। সেই ঘটনাটিও আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের জ্ঞানে অনেক ইজাফা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে শীত প্রচণ্ড ঠান্ডা দূর হয়ে গিয়েছিল। জান্নাতি সাহাবী হযরত সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক প্রচণ্ড শীতের রাতে ফজরের আজান দিলাম, কিন্তু মসজিদে কেউ এলো না। কিছুক্ষণ পর আবারও আজান দিলাম, কিন্তু আবারও কেউ এলো না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখলেন, তখন ইরশাদ করলেন, মানুষের কি হলো? আমি আরজ করলাম, প্রচণ্ড শীত মানুষকে মসজিদে আসতে বাধা দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, মানুষের কাছ থেকে প্রচণ্ড শীতকে দূর করে দাও। হযরত সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীত এমন ভাবে দূর হয়ে গেল যে আমি মানুষকে সকালবেলা গরমের কারণে পাখা নিয়ে বাতাস করতে দেখেছি। সুবহানাল্লাহ। দেখুন, নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক শীতকে এমন ভাবে দূর করে দিয়েছিলেন যে মানুষ গরমের মতো পাখা ব্যবহার করতে শুরু করেছিলেন। এই ঘটনাটি আপনি পাবেন, কিতাবের নাম হচ্ছে কিতাবুদ দাআফাইলিল আকিলি, 129 পৃষ্ঠার মধ্যে আপনি ঘটনাটি পেয়ে যাবেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক 6টি ঋতু সেশন সৃষ্টি করেছেন: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকের আলাদা স্বাদ ও বিশেষ ফল ও সবজি রয়েছে। গ্রীষ্মকালে অনেক ফসল ক্রস পাকে, যা মানুষের গুরুত্বপূর্ণ চাহিদার অন্যতম, এবং ঘামের মাধ্যমে অসংখ্য রোগ শরীর থেকে বের হয়ে যায়। আর শীতকালে অনেক প্রকারের শুষ্ক ফলমূল উৎপন্ন হয়ে থাকে, যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। বসন্তকালে শুধুই চারিদিকে সবুজ আর সবুজ হয়ে থাকে এবং চোখের সতেজতা প্রদানকারী রং বেরঙের ফুল ফোটে। পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে বছরে এই 4টি ঋতু খুবই কম আসে। কোথাও সারা বছর বা বছরের অধিকাংশই সময় শীত থাকে, আবার কোথায় গরম থাকে। আর আল্লাহ পাকের দয়ার প্রতি উৎসর্গিত যে আমাদের মাতৃভূমিতে এই 6টি ঋতু প্রতি বছর এসে থাকে। আল্লাহ পাকের সৃষ্টি প্রতিটি জিনিস, প্রতিটি ঋতুই উত্তম, এবং ঋতু পরিবর্তনে আল্লাহ পাকের অসংখ্য হিকমত নিহিত রয়েছে। আমাদের মতো দুর্বল ও অজ্ঞতা খুবই দ্রুত ঘাবড়ে যায়। গরমের তীব্রতা হলে তখন বলি শীত খুবই ভালো। যদি শীত দ্রুত চলে আসতো, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন বলি গরম চলে এলে খুবই ভালো হতো। গরমের তীব্রতা বৃদ্ধি পাক বা শীতের তীব্রতা বৃদ্ধি পাক, সর্ব অবস্থায় ধৈর্য সহকারে কাজ করা উচিত। শীত ও গরমকে মন্দ বলা খুবই খারাপ কাজ। কোনো ঋতুকেই গালমন্দ, নালিশ, কমপ্লেনকারী ব্যক্তি পরোক্ষভাবে ঋতু সৃষ্টিকারী আল্লাহ পাককে অভিযোগ করছে। যেন সে বলছে, দেখো আল্লাহ পাক কিরূপ শীত বা গরম বৃদ্ধি করে দিয়েছেন। তো বোঝা গেল কি, যে শীত বা গরমকে কোনো ঋতুকে গালি দেওয়া মানে, তাকে মন্দ কাজ বলা মানে স্বয়ং আল্লাহকে বলা হয়, স্বয়ং আল্লাহর উপরে অভিযোগ করা হয়।
যেমন বুখারী শরীফের 6181 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, মানুষ যুগকে গাল মন্দ করে, অথচ যুগ সৃষ্টিকারী আমি আল্লাহ, এবং এর দিন রাত আমার কুদরতি হাতে রয়েছে। আপনি বুখারী শরীফ 4th খণ্ড 150 পৃষ্ঠা আর হাদিস নাম্বার 6181 মধ্যে এই হাদিসটি পেয়ে যাবেন। সহিহ মুসলিম শরীফ 2246 নম্বর হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যুগকে মন্দ বলো না, কেননা আল্লাহ পাক যুগকে সৃষ্টি করেছেন। মুসলিম শরীফ 951 পৃষ্ঠা হাদিস নাম্বার 5862। এবার আসুন শীতকাল থেকে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য কয়েকটি মাদানি ফুল আপনাদের সামনে পেশ করব। নাম্বার 1, মোটা হাত মোজা ব্যবহার করুন, মোটা পা মোজা ব্যবহার করুন ও বদ্ধ জুতা ব্যবহার করুন। নাম্বার 2, সম্ভব হলে দেশি সিদ্ধ ডিম ব্যবহার করুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নাম্বার 3, যথাসম্ভব কিছুক্ষণ রোদে বসে থাকুন। নাম্বার 4, সর্দি কাশি হয়ে গেলে ভাপ নিন। নাম্বার 5, গোড়ালি ও ঠোঁট ফাটা থেকে বাঁচার জন্য লিকুইড গ্লিসারিন এবং ভ্যাসলিন ব্যবহার করুন।